গতকাল একটা সূত্র প্রমাণ করছিলাম, ওটা কি ছিল তো বলতো? a প্লাস b ফুল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আজকে আরেকটা সূত্র প্রমাণ করব। এই সূত্রটা কি? আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কিভাবে আসে আমরা আজকে এটা প্রমাণ করব। দেখো বোর্ডে দেখো। আচ্ছা বলো তো কোন একটা সংখ্যার উপর যদি কি থাকে স্কয়ার থাকে, এটা কি কয়টা করে লিখে যায়? দুইটা করে। তাহলে এটাকে লিখবো আমরা x গুণ x। বুঝছো কি বলছি? একটা সংখ্যার উপর কি থাকলে স্কয়ার থাকলে ওটা কয়টা করে লিখে যায়? দুইটা করে। ঠিক আছে, এবার আমি যদি লিখি 7 স্কয়ার সমান কি হবে বলো তো? 7 ইনটু 7। বুঝছো কি বলছি? তাহলে কোন সংখ্যার যদি কি থাকে স্কয়ার থাকে, মানে স্কয়ার মানে কত? 2 পাওয়ার 2 থাকে, ওটাকে দুইটা করে লিখে যায়। স্কয়ার থাকলে এটাকে কয়টা করে লিখে যায়? দুইটা করে লিখে যায়। ঠিক এইভাবে আমরা এটা থেকে এটা যখন আনবো প্রথমে এটা লিখবো। এটা কি লিখবো বলো তো? a মাইনাস b হোল স্কয়ার সমান, বলো তো এটার মধ্যে তো স্কয়ার আছে, আমরা এটা কয়টা করে লিখবো? দুইটা করে। দেখো a মাইনাস b ইনটু a মাইনাস b কয়টা করে লিখছি যে? দুইটা করে। আচ্ছা বলো তো এরকম যদি দুইটা রাশি গুণাকার থাকে, নিয়ম হচ্ছে প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশি একবার গুণ করব, তাহলে লিখবো a ইনটু a মাইনাস b। মাঝখানে কিছু না মানে কি আছে? গুণ আছে। এবার ঠিক এইভাবে প্রথম রাশি দ্বিতীয়টার সাথে দ্বিতীয় রাশি আবার গুণ দিয়ে লিখবো মাইনাস b ইনটু a মাইনাস কত? তার মানে এই রাশির প্রথমটা দিয়ে এটা একবার গুণ দিয়ে লিখবো, আবার ঠিক একই ভাবে এই রাশির দ্বিতীয়টা দিয়ে এই রাশির দ্বিতীয়টা একবার লিখবো। স্যার এখানে একটা কথা আছে, গতকালকে যখন সূত্র এটা প্রমাণ করতেছিলাম তখন এখানে প্লাস ছিল সেজন্য প্লাস বসাইছি, এখন মাইনাস ছিল কি বসাইছি? মাইনাস চিহ্ন সহ বসাইতে হবে। এবার আসো তাহলে মাইনাস। এবার দেখো এটা গুণ করলে a গুণ করলে কি হয়? a স্কয়ার। এটা কিন্তু স্কয়ার স্কয়ার নয়। তাহলে দেখো প্লাস এ মাইনাসে মাইনাস a আর b গুণ করলে কত? ab। এবার আসো এখানে মাইনাস আছে না? মাইনাস এটা সাথে আবার এটা গুণ। দেখো প্লাস এ মাইনাসে মাইনাস a আর b গুণ করলে কত? ab। বুঝা গেছে কি বলছি? এবার আসো এটা মাইনাস না, এটাও মাইনাস না, মাইনাসে মাইনাসে হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। তাহলে b গুণ করলে কি হয়? b স্কয়ার। স্কয়ার নয় স্কয়ার। এবার আসো তাহলে দেখো তো a স্কয়ার, এখানে একটা কথা আছে, কি কথা জানো? এটা ab না, এটা মাইনাস, এটা ab, এটাও মাইনাস না, চিহ্ন একই না ভিন্ন? একই। আমরা জানি চিহ্ন যদি একই হয় সংখ্যা দুটার মধ্যে যোগ হবে ওই চিহ্ন হবে। তাহলে দেখো স্যার কি রকম? যেমন দেখো x x, এটা প্লাস x, এটাও প্লাস x, যোগ করলে কত হবে? 2x। কত x? 2x। প্লাস হল কত? যদি চিহ্ন একই হয় তাদের মধ্যে কি হয়? যোগ হয়। তাহলে x x যোগ করলে কত? 2x। তো দুটো চিহ্ন কি ছিল? একই ছিল, প্লাস ছিল, প্লাসটা বসাই গেছে গা। এবার আসো যদি মাইনাস হয় যেমন তোমাদের বলিয়েছি -2 -3, বলো এদের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। কি হবে? কেন যোগ হবে? চিহ্ন একই হলে যোগ হয়, ভিন্ন হলে কি হয়? বিয়োগ হয়। এবার দেখো এটা যেহেতু চিহ্ন একই -2 -3, তাহলে চিহ্ন একই, তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5। 3 আর 2 যোগ করলে কত? 5। কিন্তু চিহ্ন কি ছিল? মাইনাস, -5 কি হবে? ঠিক আছে হবে, এটা মাইনাস এবি, এটাও কত হবে? মাইনাস এবি। তাহলে মাইনাস এবি মাইনাস এবি যোগ করলে কত? -2 এবি। কেন? চিহ্ন একই সেজন্য যোগ হয়েছে, দুইটা হয়েছে, দুইটা চিহ্ন যেহেতু মাইনাস সেজন্য কি হয়েছে? মাইনাস হয়েছে। এবার আসো এটা কি স্কয়ার বলো তো? বি স্কয়ার। কি স্কয়ার? তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস k স্কয়ার। k স্কয়ার প্রমাণিত হয়ে গেছে। দেখো তো প্রমাণ আছে কিনা? আছে প্রমাণ। তাহলে সূত্রটা এইভাবেই আসে। এখন